প্রতিটা ফুলই সুন্দর, সেটা হোক সাদা রঙের ফুল, সেটা হোক লাল রঙের ফুল, হোক সেটা অন্য কালারের ফুল, ফুল মানেই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেটা আপনাদের সাথে বলছিলাম, যদি একটা মানুষের কখনো মন খারাপ থাকে, তো দেখবেন সে মানুষকে যদি আপনি একটা ফুল দেন, দেখবেন সে অনেক খুশি হয়ে যায়। কারণ ফুল মানেই যেমন সুন্দর, আর ফুল প্রতিটা মানুষকেও মন ভালো করে দেয়। সেটা হোক ছোট ফুল আর হোক বড় ফুল, হোক লাল রঙের ফুল, হোক সেটা অন্য কালারের ফুল, ফুল মানেই সুন্দর। আর যদি কেউ সেটা দেয় ভালোবেসে কাউকে উপহার, তাহলে তো কোনো কথাই নেই। প্রিয়জনের মন ভালো করার জন্য একটা ফুলই যথেষ্ট। তো ভিউয়ার্সরা, এতক্ষণ ফুল নিয়ে অনেক কথা বলে ফেললাম, কারণ ফুল আমার অনেক পছন্দের, এই জন্য কয়েকটা কথা আপনাদেরকে শোনালাম। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমি কয়েকদিন পর পরই কিছু ভিন্ন ভিন্ন স্টাইলের খাবার খেতে পাই। কারণ আমি যেই সব খাবারগুলো খাই, সে খাবারগুলো আগে কখনোই দেখি নাই। যেহেতু আমার ভিডিও যারা দেখেন তারা জানবেন যে আমার বাপের বাসা কোথায় এবং আমার শ্বশুরবাড়ি কোথায়। তো যারা এটা জানেন তারা অবশ্যই জানেন যে আমি আমার শ্বশুরবাড়িতে যেগুলা খাই, সেগুলো নতুন কোনো কিছু দেখলে আপনাদেরকে আমি শেয়ার করি। তো আজকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো মুট পিঠা। আমি আগে কখনো খাই নাই, নামও শুনি নাই, ফার্স্ট টাইম। তো আমার যেহেতু এখানে বিয়ে হয়েছে, এখন আমি এখানে থাকি, এখানে আমি সব নতুন নতুন খাবার আমার শাশুড়ি আমাকে বানিয়ে দিয়ে, মানে তোমারও মেয়ে হয়েছে, তোমারও যখন মেয়ের জামাই হবে তখন তোমাকে এটা বানিয়ে খাওয়াতে হবে। তো আমি বলতেছি ঠিক আছে, আগে মেয়ের জামাই তো পরে কিভাবে খাওয়াইতে হবে এটা আপনি না হয় আমাকে আগে শিখিয়ে দিন, পরেরটা পরে চিন্তা করব না। তো যাই হোক, এর আগেও আমাকে এই পিঠাটা বানিয়ে দিয়েছিল, আমি ভিডিওটা অবশ্য করতে পারি নাই। তো নেক্সটে যদি আবার কখনো এই পিঠাটা বানাই, তো অবশ্যই আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর এই পিঠাটা বানাতে গেলে মূল উপকরণ লাগে চাউল ভিজাইয়ে রাখতে হয়। ভিজাইয়ে রাখার পরে এটাকে ব্লেন্ড করতে হয়, ব্লেন্ড করে তারপরে এভাবে মুট করে দিয়ে পানির ভাপে দিতে হয়। তো ভাপে দেওয়ার পরে পিঠাটা এরকম শক্ত হয়ে যায়। আর এটাকে শুটকি ভর্তা দিয়ে খেতে হয়, যে চাপা শুটকি, কেউ কাঁচা যে ভর্তাটা আছে এটাও খায়, আবার এমনিতেও খায়। তো যে আপুরা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই বলতে পারবা, যারা যারা চিনো তারা তো আগেই বলতে পারবা যে এই পিঠাটা আসলে কিভাবে বানাই। ওইভাবে তো আর আমার বলা লাগবে না, কারণ আমার থেকে তারাই ভালো জানবে। আর কারা কারা এই পিঠাটা চিনো অবশ্যই কমেন্টে জানাবা। আর এখন যে এই পিঠাটা দেখতে পাচ্ছেন, এটা তো মোস্ট ফেমাস নরসিংদীর একটা ফুল পিঠা বলে, নকশি পিঠা বলে, মানে যে পিঠাটা বল, নরসিংদীর এই ফেমাস নকশি পিঠাটা হয়তো অনেক জায়গায় বানায়, কিন্তু হয়তো এই স্টাইলেও বানায়, অন্য স্টাইলেও আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে বানায়। তো এই পিঠাটাও আমি জীবনেও কখনো দেখি নাই, যেহেতু আমার যশোর জেলার বাহিরে বা খুলনা থেকে শুরু করে এই পিঠাটা বানায় না, মানে আমি দেখি নাই কোনো সময় বানাইতে, আর কখনো খাইও নাই। তো যেহেতু আমার এখানে বিয়ে হয়েছে নরসিংদীতে বা ঢাকার এলাকার থেকে শুরু করে এই পিঠাটা মানে অনেকেই বানায়, অনেকেই না, সবার ঘরে ঘরেই ঈদের সময় বা অন্যান্য মানে সব সময় ঘরের ভিতরে একটা না একটা থাকবে। একটা কোনো বাড়িতে চট করে মেহমান আসলো, তো আপনি তাড়াহুড়ো না করে এই নাস্তাটা প্রথমে দিতে পারবেন। তো সবার ঘরে ঘরে থাকে, আর বিশেষ করে এই পিঠাটা আপনার ঈদের সময় বেশি করে। তো খেতেও যেমন মজা, অনেক টেস্টি, মানে আমার তো খুব পছন্দের একটা পিঠা এখন এটা। তো যাই হোক, মনে করেন যে এখানে আমি নতুন নতুন কিছু পিঠা খেয়েছি, মানে অনেক জিনিসই যা আমি কখনো ছোট থেকে এ পর্যন্ত বড় হয়েছি খাই নাই। তো এখানে এসে আমি এগুলা দেখেছি, আর এমনকি এখন এগুলো আমি নিজে চেষ্টা করে বানাইতেও পারি। তো যাই হোক, এটাই আলহামদুলিল্লাহ। তো যা একটা জিনিস ভেবে ভালো লাগে, এটা যে জিনিসটা আমি কখনো দেখি নাই, জানি নাই, সেই জিনিসটা আমি মানে বানাইতে পারি বা শিখতে পারছি, এটা আমার জন্য মানে অনেক ভালো লাগে। যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যাই, যখন বাসায় এটা তৈরি করি, তখন মানে সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে বানাইছি বা এটা কিভাবে খেতে হয়। মানে ওরাও যেমন অবাক হয়ে যায়, আমার কাছেও মানে খুব ভালো লাগে আর কি কোনো জিনিসটা। বিশেষ করে ফুল পিঠাটা তো মনে করেন একেবারে ফেমাস, আমার বাড়িতেও সবাই অনেক পছন্দ করে। তো যাই হোক, এখানে আমার মেয়েটা যে দেখতেছেন শরবত খাচ্ছে, আর এখন যে শরবতটা দেখছেন আসলে এটা ট্যাঙ্ক গোলানো। এটা যখন গরম পড়ে তখন আমার মেয়ে ও সারাদিন এটা খাবেই খাবে। আর ওর অন্য কোনো খাবারের ভিতরে মানে প্রচুর পরিমাণে অ্যালার্জি, সেটা
ও তো সারাদিনে কোনো কিছুই খেতে চায় না। তো যাই হোক, আজকের আর কোনো কথা বাড়াবো না। তো আজকের এই ছিল আমার ভিডিও, যে আমি শ্বশুরবাড়িতে নতুন নতুন কী কী জিনিস দেখেছি আর কী কী জিনিস খাই। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।